سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম সহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছিলেন। বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলী থেকে নির্ভরযোগ্য কিছু ঘটনা আজ আমরা আপনাদের শোনাব। এ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম ও অভ্যর্থনা জানিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমণ্ডল ও বক্ষ আঁচড়াচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায়, বরং দুনিয়াতে গীবতকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্ববৎ হয়ে যাচ্ছিল। এদের সম্পর্কে প্রশ্ন করা হলে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, এরা এমন বিষয়ে বক্তৃতা ও ওয়াজ করত যে বিষয়ে তারা নিজেরাই আমল করত না। সবে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদেরকে দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো। পেটের ভেতরটা ভর্তি ছিল সর্পে, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশ্ন করা হলে জিবরিল জানালেন, এরা সুদখোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। মতি জমরদের তৈরি প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পানি ছিল মেশকের চেয়ে বেশি সুগন্ধিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জানতে চাইলে জিবরিল আলাইহিস সালাম বললেন, এর নাম কাউসার, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত রেখেছেন। এ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নদীও দেখেছিলেন। এর মধ্যে 2টি জাহিরি আর 2টি বাতিনি। বাতিনি 2টি জান্নাতে প্রবাহিত, আর জাহিরি নদী 2টি হচ্ছে নীল ও ফোরাত নদী। এ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে এক পাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? জিবরিল আলাইহিস সালাম বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে, আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি। সবে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পবিত্র সুগন্ধির কাছ দিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের সুঘ্রাণ? ফেরেশতারা বললেন, এটা ফেরাউন তনয়ার কেশ বিন্যাসকারিণী ও তার সন্তানদের খুশবু। কোনো একদিন চুল আঁচড়াতে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেলে সে বিসমিল্লাহ বলেছিল। ফেরাউন তনয়া বলল, আমার পিতার কথা বলছো তো? মহিলা বলল, আমার রব তিনি, যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক। ফেরাউন তনয়া বলল, আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রবও আছে? মহিলা বলল, হ্যাঁ। এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল, আমি ছাড়া তোর আরও রব আছে? সে বলল, হ্যাঁ, আমার ও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ তাআলা। এ কথা শুনে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তামায় নির্মিত একটি বড় পাত্রে তেল ঢেলে তা উত্তপ্ত করার আদেশ দিল। ওই মহিলাও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম দিল। ফেরাউনের লোকেরা এক এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগলো। সবার শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির পালা এলো। ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল, বলে উঠল, মা নেমে পড়ো, পিছপা হয়েও না, কেননা তুমি সত্যের উপরই আছো।